প্রশংসা সবই কেবলই তোমারি রব্বুল আলামিন রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নাই তুমি মালিক আর কেহ নাই তুমি খালিক ঠিক কিনা আমাদের মালিক কে আমাদের খালিক কে আমাদের মালিক আর খালিক এই জমিন কার আরো জোরে জমিন কার আকাশ কার আমি কার तमाम পৃথিবী কার যদি সে আল্লাহর আকাশের দিকে টান টান করে দুই হাত উচ্চ স্বরে সোজা করে আকাশের দিকে হাত তুলে দেখান তিনি কে নারে তাকবীর কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন হক্কুল ইবাদ হক্কুল্লাহ এই বিষয়ের উপর কথা বলবো ইনশাআল্লাহ জোরে বলেন কি ইনশাআল্লাহ আরো আসতে ইনশাআল্লাহ শয়তান কি আমাদের বন্ধু না দুশমন তাহলে দুশমন হলে সকলেই জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানা চাচ্ছি তিনি যেন আমাদেরকে আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত শয়তানের তামাম ওয়াসওয়াসা থেকে যেন সকল অবস্থায় বাঁচিয়ে রাখে আমিন জোরে বলতে ইচ্ছা হয় না আমিন আরম্ভ করছে নৌমণ্ডল ভূমণ্ডলের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে ইরশাদ হচ্ছে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কারো অংশীদার করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার প্রতি সদয় হও ওয়া বিযিল কুরবা আত্মীয় স্বজনের প্রতি সদয় হও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম এবং মিসকিনদের প্রতি সদয় হও তাদের হক আদায় করো ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব নিকটতম আত্মীয় নিকটতম প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশীদের অধিকার দাও ওয়াস-সাহিবি বিল জামব ওয়াবনিস সাবিল তোমার সঙ্গী সাথীদের অধিকার দাও পথিকের অধিকার দাও ওয়ামা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ দাস দাসীদের অধিকার দাও ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে কখনো পছন্দ করে না সাদাকাল্লাহুল আযীম সূরা নিসা 36 নম্বর আয়াত কোন সূরা জোরে বলেন কোন সূরা কত নম্বর আয়াত এই আয়াতের ভিতরে মাহফিল পরিচালনা কমিটি কর্তৃপক্ষ মহোদয় বৃন্দ যেই বিষয় দিয়েছেন সব বিষয় এখানে রয়েছে একটা হচ্ছে আল্লাহর হক
আর একটা হচ্ছে বান্দার হক। একটা কার হক? আরো জোরে। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হকের কথা বলছেন। সবার আগে আল্লাহর হক ও আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যত জুলুম আসুক, যত নির্যাতন আসুক, যত ভয়ভীতি আসুক, দুনিয়ার কোন ভয়ভীতিতে আমাদের ঈমানটাকে সামান্য নড়চড় করতে পারবে না। কারণ আমাদের জীবনের সকল কিছুর চাইতে আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার ভাইরা, এই জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই রে নাই, নাই রে নাই, কেহ নাই আল্লাহ ছাড়া মালিক নাই। নাই রে নাই, কেহ নাই আল্লাহ ছাড়া খালেক নাই। নাই রে নাই, কেহ নাই আল্লাহ ছাড়া গুনাহ মাফকারী নাই। আমার ভাইরা বলেন তো দেখি, আমাদেরকে গুনাহ মাফ করবেন যিনি, আমাদেরকে জান্নাতের ফয়সালা করবেন যিনি, আমাদের প্রতি সদয় হবেন যিনি, আমাদের প্রতি দরদ করবেন যিনি, মায়া করবেন যিনি, গুনার দিকে না তাকাইয়া তার দয়ার সাগর দিয়ে ঢেলে দেবেন যিনি, একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কে তিনি? সেই মালিকের ইবাদত করতে হবে। প্রশ্ন করতেন, হুজুর আমরা আল্লাহর কেন ইবাদত করব? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আমার ভাইয়েরা, নামাজ যেমন ইবাদত, রোজাও হজ ইবাদত, যাকাত এই ইবাদত দুই প্রকার। একটা ইবাদত হলো অর্থনৈতিক ইবাদত, আর একটা ইবাদত হলো দৈহিক ইবাদত। ইবাদত কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক নম্বর ইবাদত হলো অর্থনৈতিক ইবাদত। এই মাহফিল আয়োজন করার জন্য যারা টাকা দিয়েছেন, যারা ফোন করে খোঁজ খবর নিয়েছেন, টাকা পয়সা সংগ্রহ করেছেন, এটাও ইবাদত। এটা কি খতিব সাহেব? ইবাদত। আরেকটা ইবাদত হলো টাকা পয়সা লাগে না, যেমন কালিমা পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে টাকা লাগে না, রোজা রাখতে টাকা লাগে না, কিন্তু হজ করতে আর যাকাত দিতে টাকা লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ। ও দুনিয়ার বাড়ির মানুষ, তুমি ইবাদত করো কার? একটা গাছের দিকে তাকান, গাছটা আল্লাহর ইবাদত করে। কবি বলেন হাজার মে শাজার মে, হাজার মে শাজার মে তেরি রंग बू है,
जिधर देखता है उधर तू ही तू है जिधर देखता है उधर तू ही तू है গাছের ভেতরে পাথরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের ভেতরে আল্লাহর দৃশ্য আছে কি নাই? কেমন দৃশ্য দেখেন তো। স্বাক্ষর জাল করা যায়, সিম কার্ডের চাইতে ছোট জায়গা আঙ্গুলের টিপ জাল করা যায়। ছোট্ট একটা আঙ্গুলের টিপ জায়গাটা হবে ওই মোবাইলের মেমোরি কার্ড থেকে ছোট। খুব খেয়াল করেন, জায়গা রেজিস্ট্রি করার সময়, রেজিস্ট্রি দেওয়ার সময় টিপ লাগে কি লাগে না? ভোটার সময় লাগে না? হ্যাঁ, ভোট দেওয়ার সময়, ভোট দেওয়ার সময়, এখন তো ভোট দেওয়াও লাগে, কথা কয় না। বহুত লোক আছেন বিগত 15-20 বছর ভোট শেয়ারও দেখেন না। রাগ করছেন মানো না? হাসান আমিসা আমার ভাইয়ারা, এই বাম হাতের টিফির ভিতরে সামান্য কিছু রেখা আছে। এই রেখার ভেতরে হাতিয়ার একটা মানুষের সাথে আর একটা মানুষের রেখার মিল নাই। শুধু হাতিয়া নয়, বাংলাদেশের একটা মানুষের রেখার সাথে আরেকটা মানুষের রেখার মিল নাই। শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীর তন্ন তন্ন করে ঘুরেও যদি খোঁজ খবর নেওয়া যায়, কারো টিপের সাথে কারো রেখার মিল নাই। এমন চমৎকার দৃশ্য, এমনভাবে গাঁথুনি গেঁথেছেন, এমনভাবে স্থাপন করেছেন যিনি, একটু জোরে বলেন না কে তিনি? স্বাক্ষর জাল করা যায়, টিপ ওয়াবুদুল্লাহ। ও মানুষ, আমার ইবাদত কর। তুই একজন নেতাকে যত বেশি বাতাস দেশ, আমার ভাইয়ের পবিত্র, ফুলের মতো পবিত্র, এ জাতীয় লোক বলে কি বলে না? বলে না? যেই লোকটা বলল মাত্র 1000 টাকার বিনিময়ে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা সত্য না মিথ্যা? আমি আব্দুল কাদের হেলালিয়া বলতে পারি না আমার চরিত্র ফুলের মতো পবিত্র। বাংলাদেশের কোন ইমাম পারে কিনা? না, কারণ আমাদের গুনাহ আছে কিনা? যাদের গুনাহ আছে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র হইতে পারে না। কেমনে তুই বললি 1000 টাকার বিনিময়ে তোকে মাইক লাগাই দিল, তুই বললি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র? বন্ধু, খবরদার মিথ্যা কথা বলিস না। ওয়াবুদুল্লাহ। প্রশ্ন, হুজুর আল্লাহর ইবাদত কেমনে করব? বুখারী শরীফের হাদিস, হাদিস জিবরাইলের ভেতর আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবুদুল্লাহ কান্নাকা তারাহু। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। কারে? এমন ভাবে ডাক রে বন্ধু যেমন তুই আল্লাহকে দেখতে পাস। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকতে ডাকতে তোমার জীবনটা কেটে যাক, আল্লাহ রে ডাক। বেশি বেশি ডাকলে বান্দা তোদের গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাক। শয়নে ডাক, স্বপনে ডাক, মাইজদি বাজারের ব্যবসায়ীরা আল্লাহ রে ডাক। ও হাতিয়াবাসী আল্লাহ রে ডাক।
বেশি বেশি ডাকলে বান্দা তোদের কলব হবে ফাঁক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন তোমার মা জননীর বুকে। আমি যখন ছোট ছিলাম দাঁত ছিল নি, যখন তুমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন তোমার মা জননীর বুকে। সে আল্লাহরে ডাকতে কবু বলিসে না রে, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই যদি আমারে হাতিয়া বাজার মাঝদি বাজারে ডাকিস, আমি আল্লাহ তোরে আরশে আজিমে ডাকবো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত কর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কারো কোনো শরীক করা যাবে? আল্লাহ কয়জন? জোরে কন্যা কতজন? কুল হুয়াল্লাহু আহাদ। মুখস্থ আছে কিনা? সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী বলেন আল্লাহ এক। আল্লাহ আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই এবং তিনিও কারো সন্তান নয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো অংশীদার নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করিও না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক না করে যে নামাজ দাঁড়ায় গেল, আমার দিকে তাকান, নামাজে দাঁড়ানোর সময় কান ধরে কিনা? কথা কয় না? আপনাদের এদিকে মনে কান ধরে না? কিছু লোক লামাজাবি আছে, ঠাস ঠুস করে মারে। আশা করি এদিকে নাই। আমার ভাইয়েরা, কান ধরলাম, বললাম আল্লাহু আকবার, বলেন তো দেখি আল্লাহু আকবার। ও আল্লাহ আপনি মহান। কান ধরি বললাম, রুকুতে গিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আযীম। মহামান্বিত আল্লাহ প্রশংসা, যিনি পুত পবিত্র। সুবহান রাব্বিয়াল আলা, সুউচ্চ আমার রব, তার প্রশংসা। এইভাবে যদি বান্দা অংশীদার মুক্তভাবে যখন রুকু করে সেজদা করে, আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم الصلاة إلى الصلاة والجمعة إلى الجمعة والرمضان إلى الرمضان كفارة لما بينهن إن اجتنبت الكبائر। মদিনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শিরিক মুক্তভাবে এক ওয়াক্ত নামাজ পড়ে, এই ওয়াক্ত নামাজের পরে যদি কোনো গুনাহ হয়, পরের ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে দুই ওয়াক্তের মাঝখানে যতগুলি গুনাহ ছিল সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমার নামাজ আদায় করার পরে আরেকটা জুমার নামাজ আদায় করার আগে মাঝখানে যদি কোনো গুনাহ থাকে, আমার নবী বলেন মধ্যখানের গুনাহগুলি
পরবর্তী জুমার নামাজ দ্বারা কাফারা হয়ে যায়। ওয়ার রমাদানু ইলার রমাদান, নবী বলেন এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে 12 মাস গুনাহ করলি বান্দা, পরে রমজানের রোজা রাখার সাথে সাথে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো। আল্লাহু আকবার। আমার এই আয়াতের ভিতরে দুটো অংশ। এই আয়াতের ভিতরে 11টি নির্দেশ। কয়টা? জোরে কর না, কয়টা? 11টা নির্দেশের ভিতরে 2টা হলো আল্লাহর হক, হুকুকুল্লাহ, আর বাকি 9টা হলো বান্দার হক, হুকুকুল ইবাদ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনেন। বান্দার হকের ভিতরে 1 নাম্বার হলো এই আয়াতের ধারাবাহিক, 3য় নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। কার প্রতি? জোরে কর না, কার প্রতি? আচ্ছা বলেন তো, মায়ের ফায়ের নিচে সন্তানের কি? قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। নবী বলেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। এ জগতে আপন যারা, এ জগতে আপন যারা, মা হলেন সবার সেরা, তবু মন বোঝে না যারা, খোদার করুণা পাবে না তারা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মায়ের কথা হাদিসের ভিতরে কয়বার বলছেন? কেন 3বার বলেন? লক্ষ্য করে দেখেন, ছোট্ট একটা ঘটনা বলি, 3বার কেন বলছেন? 1 নাম্বার হলো মায়ের গর্ভে ধারণের কষ্ট, 2 নাম্বার হলো প্রসবের কষ্ট, 3 নাম্বার 2 বছর লালন পালন দুধ পান। কথা কয় না? কেমন কষ্ট! মা সন্তানকে পেটে ধারণ করছে, সন্তান যত বড় হয়, আমার ভাইয়েরা, সন্তান যত বড় হয় মায়ের পেট তত বড় হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করে দেখেন, মা সন্তান যখন নড়াচড়া করে মা কষ্ট পাইলেও খুশি হয়। একদিন কান্নাকাটি শুরু করে দিল, আমার দিকে তাকান। স্বামী জিজ্ঞেস করে কেন কান্দ? স্ত্রী বলে স্বামী গো, তোমার ফোলায় আমাকে এমন জোরে কলিজার ভিতরে একটা লাথি মেরেছে, একটা লাথি মেরেছে, আমার কলিজা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কি কষ্ট। আরেকদিন আবার কান্দে, ও স্ত্রী কেন কান্দ? আজকে 2 দিন হয়ে গেল আমার সন্তান পেটের ভিতরে কোনো নড়াচড়া করে না। খুব খেয়াল করেন, নড়াচড়া করে না, এরপর মা কান্দে। ওই মা কলস কোমরে নেয় না, যদি সন্তানের সাথে গুতা লেগে আমার সন্তান ক্ষতি হয়। সন্তান যত বড় হয় মা পুকুরে নামে না, যেহেতু দ্বীপাঞ্চল, ফাঁকা ঘাটলা কয়টা আছে, সবার কাঠের ঘাটলা, গাছের ঘাটলা। ওই মা মগ কেটে কেটে গোসল করে, যদি আমি হোঁচটকে পড়ে যাই আমার সন্তান ব্যথা পাবে, সন্তান মারা যাবে। বন্ধু কলিজায় ধাক্কা দেন, 1 ফোঁটা চোখের পানি আসে কিনা দেখেন। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, সন্তান পেটে আসার আগে মা কলস করে পানি আনতো, এখন মগ কেটে কেটে পানি আনে, কারণ কলসে নেওয়া যাবে না, আমার সন্তান ব্যথা পাবে।
লাগাতার 6 মাস পর্যন্ত কষ্ট করেছে, 9 মাস পর্যন্ত কষ্ট করেছে। এই কষ্টের দিকে তাকাইয়া আমার নবীর কাছে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু আলাইয়া বিহুসনি সাহাবাতিন ক্বালা উম্মুকা। ওগো নবীজি, আমার উপর সবচেয়ে অধিকার বেশি কার? নবী বলেন, তোমার মার। সুম্মা মান? ক্বালা উম্মুকা। তারপরে কে? তোমার মা। কেন বললেন? যেই দিন সন্তান প্রসব হবে, ডেলিভারি হবে, আমার ভাইয়েরা, মা ডাক দেয়, ওই মহিলা ডাক দেয়, স্বামী রে, মাইজদি বাজারের ইমামের কাছে যাও, যাইয়া ফানি ফোড়া তেল ফোড়া নিয়ে আসো, পেটের ব্যথা কমানোর জন্য না বাড়ার জন্য। কথা কয় না, ডেলিভারির সময় পেটের ব্যথা কমার জন্য না বাড়ানোর জন্য। দুনিয়ার বাড়ি মানুষ পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে যায় ব্যথা কমানোর জন্য, এই মা ব্যথা বাড়ার জন্য যায়। স্বামীরে, ডাক্তারের কাছে যাও, স্যালাইন লাগাও, ব্যথা কম, ব্যথার বাড়তে হবে। ব্যথা যত যত তীব্র হবে, সন্তান ডেলিভারি তত তাড়াতাড়ি হবে। কি কষ্ট মা! আবার বললু, সময় ঘনিয়ে আসছে, বাড়ি আত্মীয় স্বজন কান্দে একদিকে, স্বামী কান্দে একদিকে, শাশুড়ি কান্দে একদিকে। চলে যাচ্ছে স্বামী রে, ও স্বামী, আমাকে মাফ করে দাও যদি আমি মারা যাই। আমার নবী বলছে, ডেলিভারির সময় মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যাবে, তোমার সাথে আমার জান্নাতের গেইটে দেখা হবে। কি কাল্লা, কি রোনাজারি! ওই অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ডেলিভারি দিয়ে দিলেন কষ্ট করে। এই কষ্ট তো পুরুষের নাই, পিতার নাই, কষ্ট আছে মায়ের। এই জন্যই বলছেন, তোমার মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইয়েরা, এরপরে সন্তান ডেলিভারি হল, দুধ পান করবে কয় বছর? ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। একটু জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। এই সন্তান শীতকাল যতগুলি কাঁথা ছিল, যতগুলি মালসি ছিল, সন্তান পেশাব করে, মায় পাল্টায়। কথা কয় না? যতটা করে, যতবার পেশাব করে মা ততবার পাল্টায়। সন্তান ঘুমায়, মা দুঃখিনী ঘুমায় না। যুবকরা কেন তোরা মায়ের কলিজার ভিতরে আঘাত দেশ? পরিবর্তন করতে করতে সব কথা শেষ হয়ে গেল, আর কোনো কথা নাই। সন্তান আবার পেশাব করছে। খেয়াল করেন, মা তখন কি করলো? নিজের কাপড়ের আসলাটা সন্তানের পিঠের তলে দিয়ে দিছে। আমি শীতে কট করে কাঁপি, আমার ফোলা যেন শীতে না ঠান্ডা লাগে। এরপর আবার পেশাব করছে, আর কিছু নাই। তখন মা চলে গেলেন সন্তানের ওই পেশাবের জায়গায়, সন্তানকে নিয়ে আসলেন মায়ের শুকনা জায়গায়। এই স্থান পরিবর্তন করে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 বছর পর্যন্ত দুধ পান করালো। এই দুধ 2 বছরের কষ্টের দিকে তাকাইয়া আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদয় হও। রাসূল বলছেন, 3য়বার বলছেন, এই মায়ের কষ্টের দিকে তাকাইয়া বলছেন, তোমার মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার যুবকেরা, মায়ের মনে কষ্ট দিবেন না।
আমি একটা পরিসংখ্যান জানতে চাই, কার কার মা দুনিয়াতে এখনো জীবিত আছে? একটু হাত তুলে দেখাচ্ছেন। মা বেঁচে আছে, বলেন ওগো আল্লাহ, বলে আল্লাহ বাকি জীবন কখনো মায়ের মনে কষ্ট দিব না। মা যাদের মা ইন্তেকাল করছে, আব্বা ইন্তেকাল করছে, তারা একটু হাত তুলেন, দুইজন অথবা একজন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি স্বয়ং আল্লাহর অসন্তুষ্টি। মনটা নরম করে বসেন। রাসূলের একজন সাহাবী হযরত আলকামা, নাম কি বলছি? আলকামা। মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। রাসূলের সাহাবী, বদরি সাহাবী, মৃত্যুর সময় কষ্ট করে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তো কালিমা পড়তে পারে না, কালিমা শিখিয়ে দাও। সব কথা বলতে পারে রাসূলুল্লাহ, কালিমা মুখ দিয়ে বের হয় না। নবী আসলেন, নবীজি বললেন, আলকামা পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব কথা বের হয়, কালিমা বের হয় না। নবী বুঝতে পেরেছেন আসল জায়গা। আলকামার মা কোথায়? জি হুজুর আসি। আলকামা আপনার প্রতি কেমন? বেল বেল করে চোখের ফানি ছেড়ে দিলেন। নবীজি একদিন আমার এই ফলা আলকামা আমার মনে এমন একটা আঘাত দিয়েছেন, যেই আঘাতটা দুনিয়ার কাউকে দেখাতে পারবো না। নইবল আলকামার মা, আপনি যদি তাকে ক্ষমা না করেন, আল্লাহও ক্ষমা করবে না। আমার নবীজি বলার পরে আলকামার মা বলি, রাসূলুল্লাহ, ওগো দিনের নবীজি, আমি সব কথা আপনার মানব, কিন্তু আলকামাকে ক্ষমা করতে পারবো না। নবী বুঝতে পেরেছেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমার লাকড়ি নাও, আগুন জ্বালাও। আগুন জানালো হলো, মাকে সামনে আনলেন, মায়ের সামনে দিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, মায়ের সামনে সন্তান আলকামাকে আগুনের ভিতরে ফেলে দাও। মা চিৎকার মারে উঠল, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সামনে জীবিত সন্তানকে কিভাবে আগুনের ভেতরে ফেলা যায়? নবী গো, এটা কেমনে মা বরদাস্ত করবে? আমার নবী বলেন, আলকামার মা, ও আলকামার মা, তুমি যদি তাকে ক্ষমা না করো, এইভাবে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। তোমার কাছে এখন কষ্ট লাগতেছে সামান্য, 1 ঘন্টা আধা ঘন্টার আগুনে জ্বলবে। তোমার সন্তান এই মুহূর্তে যদিও মারা যায়, আবাদুল আবাদ জাহান্নামের আগুনে জ্বলবে। মা চিল্লায় উঠলেন, ওগো নবীজি, আমার রাগের কারণে, আমার বদদুয়ার কারণে, গোসার কারণে আমার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি এই মুহূর্তে আপনাকে সাক্ষী রাখি বললাম, আমার ফোলা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মা ক্ষমা করার সাথে সাথে আলকামাকে এখন আর কে বলতে হয় না, আলকামা নিজে নিজে বলা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? যাবে? পারবো তো ইনশাআল্লাহ। যাদের মা বাপ আছে, আমরা মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি করবো না ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। হাত নাড়ান, হাত নাড়ান, হাত নাড়ান। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এরপর আসেন, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক দাও। কার হক দাও? জোরে কোনা, কার হক? আত্মীয় 2 প্রকার, একটা হলো বংশীয় আত্মীয়, একটা সম্পর্কীয় আত্মীয়। কথা কয় না? আমার ভাই আমার আত্মীয়, রক্তের সম্পর্ক। কথা কয় না? আমার শালা আমার আত্মীয়,
শালিকা আমার আত্মীয়, বংশের না আত্মীয়ের? এটা বংশের কোন আত্মীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিযিল কুরবা, আত্মীয়দেরকে অধিকার দাও। এটা বান্দার হক। কার হক? আমাদের দেশে কিছু লোক আছে, বাপ যদি বুড়া হয়ে যায়, সন্তানেরা বাপ থেকে জোর করে সম্পদ নিয়ে যায়, এমন লোক আছে কিনা? অথবা বাপেরা এক ছেলেকে সম্পদ বেশি দেয়, আরেকজনকে কম দেয়, এমন আছে কিনা? খবরদার। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث اولاده قطع الله ميراث الجنه। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি তার সন্তানদেরকে তার মিরাস থেকে বঞ্চিত করে, আল্লাহ পাক তাকে তার জান্নাত থেকে বঞ্চিত করবেন। নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, এরপরে আসেন ওয়াল ইয়াতামা, এতিমদেরকে তার অধিকার দাও। কাদেরকে? জোরে কন্যা, কাদেরকে? আহারে, এতিমদেরকে তো আজকে অধিকার দেয় না, বরং মানুষদেরকে খুন করে তার সন্তানকে এতিম বানায়। আছে কি না? শহীদ শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করছে কি করে নাই? কথা বলেন। জাতি আজকেও হতবাক। শহীদ ওসমান হাদির প্রকৃত খুনি কি? আসলে ফয়সাল, নাকি তার পিছনে রাজনৈতিক বড় বড় রাঘব বল আছে? কথা বলেন। খবরদার। আমি আব্দুল কাদের হেলালি প্রায় 3 যুগ আমি শিক্ষকতা করি। কোন জায়গায় এত ভয়ঙ্কর শাস্তির কথা পাই নাই। মানুষ হত্যার এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا خَالِدَيْنِ غضب الله عليه ولعنه وأعد له عذابا أليما। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে, ফয়সাল ওসমান হাদিকে ইচ্ছাকৃত হত্যা করেছে না অনিচ্ছাকৃত? জোরে কয় না? ইচ্ছাকৃত দিবালোকের ন্যায় জুমার নামাজের পর হত্যা করেছেন। কথা বলেন। আমার বাংলাদেশের এতগুলি প্রশাসন থাকা সত্ত্বেও, বাংলাদেশের যেই প্রশাসন যোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ রয়েছেন, তারা যদি চেষ্টা করতেন সঠিকভাবে, 24 ঘন্টার ভেতরে খুনিকে বাহির করা সম্ভব হইতো। এতে বোঝা গেল ক্ষমতা থাকা সত্ত্বেও যখন বাইর করতে পারতেছে না, পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রাঘব বোয়াল রয়েছে। কথা বলেন। কার বুক খালি করেছ? সে তো এই যুগের বড় যোদ্ধা, সে তো ইনকলাব মঞ্চের মুখপাত্র, সেই তো জুলাই যোদ্ধা। তাকে হত্যা করা মানে এই বাংলাদেশের প্রায় 20 কোটি তাওহীদি জনতার সাথে বেঈমানি করার সমতুল্য।
আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? আমরা কি এই আব্দুল হাদি ওসমান হাদি হত্যার বিচার চাই কি চাই না? জনগণ চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। আর জোরে আল্লাহ। শহীদ শরীফ ওসমান বিন হাদি এর হত্যাকারী সহযোগিতাকারী সকলের উপযুক্ত বিচার চাই এবং বিচার আপনার কাছে দিলাম। বলেন তো তার ছেলেটা কি এখন কি কি? অথচ আল্লাহ বলছে এতিমের অধিকার দাও। আমার ভাইরা, ওই শরীফ ওসমান হাদির স্ত্রী হয়তো একদিন স্বামী পাবে, সকলে আত্মীয় স্বজন পাবে, কিন্তু এই এতিম ছেলে জীবনে কোনোদিন আব্বা পাবে না। কথা বলেন। মনটা নরম করে বসেন, দেখেন চোখের পানি আসে কিনা। আমার নবী বয়স 5 বছর 9 মাস। কত? নবীজির বয়স 5 বছর 9 মাস। নবী তখন কি? কথা কয় না, আরো জোরে। শুধু এতিম নয়, যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিন আমার নবী এতিম। জীবনে কোনো দিন আব্বাকে দেখে নাই। আব্বা কি লম্বা না খাটো, সুন্দর না কালো, চেহারা কি লম্বাকৃতি না খর্বাকৃতি, কোনোদিন আব্বাকে দেখে নাই আমার নবী। মাঠের মধ্যে গেলেন, যুবকরা খেলতেছেন, আমার দিকে তাকান। সন্ধ্যা হয়ে গেল, নবী ঘরে ফিরে আসেন। এতিম নবী। ওইদিকে হযরত আমিনা এখনো বেঁচে আছেন, আর 3 মাস পরে তিনি ইন্তেকাল করবেন। হযরত আমিনা পাগলের মতো হয়ে গেল সন্তানের জন্য। একবার এদিকে দৌড়ায়, আবার এদিকে দৌড়ায়। মনে মনে ভাবে কোথায় গেলে পাবো। আমি বিধবা হয়ে গেলাম। অল্প সময়ের ভেতরে এই শিশু মুহাম্মদের চেহারা দেখে আমি আমার এতিম সন্তানের অধিকার ভুল, এতিম সন্তানের চেহারার দিকে দেখে স্বামীর শোক ভুলে গেলাম। নবীজি বয়স কত? 5 বছর 9 মাস। হঠাৎ আমিনা দৌড় দিলেন মাঠের দিকে। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, কতগুলি যুবক আসতেছে। যুবকেরা, থামো, মোহাম্মদকে দেখছো কিনা? আমার দিকে তাকান, মন নরম করে। না না, মোহাম্মদকে চিনি না। হযরত আমিনার ফেরেশানি আর বেড়ে গেল। আবার দৌড় দেয় সামনের দিকে। কতগুলি লোক আসতেছে, দূর থেকে আলিজালি দেখা যায়। ভাবলেন এই মানুষদের জটলার ভেতরে আমার ছেলে মোহাম্মদ আছে, বয়স যার 5 বছর 9 মাস। রাত যুবকেরা রে, মোহাম্মদকে দেখছো কি না? না না বলতে দেরি। হযরত আমিনা বেল বেল করে কেঁদে দিলেন। সামনে দৌড়াচ্ছে, দূর থেকে দেখতেছে একটা ছেলে আসতেছেন একা একই। মনে হয় ভাবেন এটা আমার ছেলে শিশু মোহাম্মদ। যাইয়া চেহারার দিকে তাকায়, দেখলেন এটা নয়। রে যুবক, তুমি একা একই আসতেছো, আমার ছেলে মোহাম্মদকে দেখছো কি না? যুবক বলল, না না দেখি না, তবে একটা ছেলে ওই পাহাড়ের নিচে বসে বসে আব্বা আব্বা বলে কাঁদতেছে। বহু চেষ্টা করেছি ওই জায়গা থেকে তাকে ফিরিয়ে আনার জন্যে। সে বলে যাবে না।
সে বলছে সকল খেলোয়াড় আর দর্শকদের দেখতে আর নিতে তাদের আব্বা আসে, আজকে আমার আব্বু আসবে, আমি আমার আব্বুর সাথে যাব। হযরত আমিনা বুঝতে আর দেরি বা হলো না, দৌড় দিলেন। দেখতেছেন শিশু মুহাম্মদ ওখানে কাঁদতেছে আর বলতেছে, আইনা আবি আল মুকাররাম, হোয়ার আর মাই ফাদার নাও, কোথায় আমার আব্বা? এই বলে কাঁদতেছেন। মা আমিনা ডাক দিলেন, ইয়া বুনাইয়া ফাদ্দাল মাই, ও আমার ছেলে আসো আমার সাথে। না না মা, আজকে আমি আপনার সাথে যাব না। মাগো বলেন তো আমার আব্বা কোথায়? এতগুলি যুবকরা খেলতেছেন, দেখতেছি সকলকে তাদের আব্বারা নাম ধরে ধরে ডেকে নিয়ে যায়। আবার তো আব্বা কোনদিন আমাকে নাম ধরে ডাকলো না। আমাকে কোনদিন আমার আব্বা তোর নাম ধরে ডাকলো না। আমি নিজে কোনদিন নিজের কানে আব্বার ডাক শুনি নাই, নিজে কোনোদিন আব্বা ডাকতে পারি নাই। মা বলেন তো আমার আব্বা কোথায়? এ কথা বলতে দেরি হযরত আমিনার কলিজার ভিতর আগুন ধরে গেছে, রক্তক্ষরণ। সন্তানকে বুকে জড়ায় ধরে, বাবা কাঁদিস না, কাঁদিস না, কালকে তোকে তোর আব্বার কাছে নিয়ে যাব। বয়স 5 বছর 9 মাস। পরের দিন এই নবীকে নিয়ে, এতিম নবীকে নিয়ে মা দাসী উম্মে আইমানকে সহ যখন মদিনায় চলে গেলেন, নানার দেশে যাওয়ার পরে বললেন, এই জায়গায় তোমার আব্বা আছে। ডাক দি বলে, বাবা মা, দুনিয়ার আব্বাদেরকে দেখা যায়, আমার আব্বা কোথায়? বললেন, তোমার আব্বা মাটির নিচে ঘুম যায়, তোমার আব্বা ঘুমায়। আমার ছেলে শোনো, তোমার আব্বা এমন ঘুম দিয়েছে, জীবনে কোনদিন তার ঘুম ভাঙবে না, কোনদিন সে আর ঘুম থেকে উঠবে না। তুমি ডাকি দেখো। নবী ডাক দে, আব্বু, আবু, ওগো আমার আব্বা উঠো, আমার আব্বা উঠো। কে শোনে কার কথা? নবী কান্দে একদিকে, আমিনা কান্দে একদিকে, উম্মে আইমান কান্দে একদিকে। সেই নানার বাড়িতে, নানার দেশে আমার নবী এইভাবে রোনাজারের ভেতরে 3 মাস ছিল। এখন নবীর বয়স কত? আগে 5 বছর 9 মাস, এখন 3 মাস কত? পরিপূর্ণ 6 বছর বয়স হয়ে গেল। মদিনা থেকে মক্কা আসতেছে। আমিনা ঘোড়ার উপরে, শিশু মুহাম্মদ পাশে। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে যার নাম আবওয়া। আবওয়া নামক স্থানে আসার পরে আল্লাহ বলে, আজরাইল যা যা, আমার নবী মুহাম্মদকে এতিম, তাকে চূড়ান্ত এতিম করে তার মার জীবনটা তুই কবজ করে মাকে আর মার রূহ আমার কাছে নিয়ে আয়। মা ডাক দে, বাবা ঘোড়া থামা, উম্মে আইমান রে ঘোড়া থামা, আর সহ্য করতে পারি না, কলিজা আমার বরদাস্ত হয় না রে। নামলেন। নবীজির বয়স এখন কত? 6 বছর পূর্ণ হলো। নবী ডাক দে, মা ফেরাসানি করিও না। পাথর কেন?
মাথার নিচে চাপা দেওয়ার জন্য। আসো, তোমার ছেলে মুহাম্মদ আছে না, মুহাম্মদের রানের উপরে তোমার মাথাটা দিয়ে একটু বিশ্রাম করো। বাবা, মনে হয় যেন আমি দুনিয়াতে আর বাঁচবো না। আয় আয়, তোর বুকটা আবার বুকের সাথে দে, তোর বুকটা আবার বুকের সাথে লাগা। তোর গালের মধ্যে একটা যদি চুমা খাই, আমি জনম দুঃখিনী বিধবা নারী, আমার সব কষ্ট ভুলে যাব। আয় আয়। নবী ডাক দেয়, মা এসেছিলাম আব্বাকে দেখার জন্য, আব্বার সাক্ষাৎ পাইলাম না। এখন তুমি যদি চলে যাও, কে আমাকে খাওয়াবে, কে আমাকে দেখবে, কে আমাকে গোসল করাবে, কে আমাকে গোসল করাবে? দাসী উম্মে আইমান, হাত দে, আমার সাথে একটা ওয়াদা কর, তুই যতদিন বাঁচবি আমার ছেলে মুহাম্মদকে বটবৃক্ষের মতো ছায়ার মতো আশ্রয় দিবি। আমি আমার ছেলে, এদিকে তাকান, আমি আবার ছেলে মুহাম্মদকে উম্মে আইমান রে তোর হাতে তুলে দিলাম। এই কথা বলার সাথে সাথে আমার নবীর আম্মা হযরত আমিনা দুনিয়া থেকে চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন। জীবনে কোনোদিন আব্বার চেহারা দেখলেন না, মার সেবাও করতে পারলেন না। মা যখন ইন্তেকাল করেছেন, আমার নবীর বয়স কত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার হকের ভিতরে একটা আরেকটা হক হলো এতিম। খবরদার, এতিমদের প্রতি সদয় হইবা। আমার নবী বলেন, কোন মানুষ যদি এতিমদের মাথায় হাত বুলাইয়া দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত খুশি হইয়া যায়। ওয়াল মাসাকিন, যারা অভাবী, যারা অভাবী তাদের প্রতি সদয় হইবা। অভাবী দুই প্রকার। বাস, আপনারা কি আমার কথা বোঝেন কি না? বোঝা যায়? আমি আমার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়াত শেষ করবো ইনশাআল্লাহ। অভাবী দুই প্রকার। একটা অভাবী হলো স্বভাবের অভাবী। আরেকটা লোক আছে, অভাব আছে, কাউকে অভাব বুঝতে দেয় না। হেরা কারা? মসজিদের ইমামেরা, নুরানি মাদ্রাসার শিক্ষকেরা। কথা কয় না? বেতন 7-8 হাজার টাকা। আপনার বেতন কত? 8,400। এত বড় বাজারের খতিব সাহেবের বেতন 8,400। আমি মসজিদ কমিটির ভাইদেরকে বলবো, বিনয়ের সাথে বলছি, ইমামদেরকে বেতন বাড়াইয়া দেন। যদিও দেখতেছেন তাদের উপরে জামা সাদা, কিন্তু ভিতরের কলিজা পরিবারের অভাবের কারণে হয়ে গেছে কালা। কথা কয় না? যেমন দেখেন, এই ছেলে চুপ, একই বাড়ির ইমামের ছেলে বলে, আব্বু 1 কেজি গরু গোস্ত আনিয়েন। কেন? প্রতিদিন শাশুরা, পাশের ঘরে জেঠুরা গরু গোস্ত ফাঁকায়, তাদের গ্রান লাগে নাকের ভিতরে। আমরা তো গরু গোস্ত খাইতে পারি না, 1 কেজি গরু গোস্ত দিয়ে। বলার পরে, বাবা তোমার আব্বার বেতন কয় হাজার? কথা কয় না? 8,000। ক হাজার? বাবা আমি যদি 1 কেজি গরু গোস্ত আনি, 1,000 টাকা শেষ, মুসল্লা ফাতি সহ।
কথা কয় না। তার মানে আমার 7 দিনের বেতন শেষ। বাবা শুধুমাত্র এক বেলা খাওয়ার জন্য যে গোস্ত, আমার 4 দিনের বেতন শেষ। 4 দিনের বেতন যদি এভাবে শেষ হয়ে যায়, এক বেলা শুধু গরু গোস্তর জন্য তরি তরকারি চাউল ডাইল এটার জন্য কত লাগতে পারে? চিকিৎসা খরচ আছে, তোমার নুরানি মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসায় তিনখানার খরচ আছে, কিভাবে দেখবো? খবরদার যারা এই জাতীয় ছোট চাকরি করে, জামা যদিও দেখছেন সাদা, গোপনে গোপনে আসি তাদের কাছে মুসাফা করে কিছু দিয়ে দিবেন। তারা ভুকা থাকতে পারে, পরিবার অভাব থাকতে পারে, কিন্তু কোনোদিন কারো কাছে হাত থাকবে না। ঠিক কিনা? কারণ তাদের এই টাকা দিয়ে সিগারেট খাবে না। হুজুরা সিগারেট খাবে? হ্যাঁ, মাছ কিনবে সর্বোচ্চ, মাছ দো পেঁয়াজি করবো। কি পেঁয়াজু? আপনাদের হাতিয়া বাজার থেকে ফিতা ছেলের কাছে মাছ কিনে দিছে, কোরাল মাছ। কি মাছ? কথা কয় না, আরো আসতে জোরসে বলেন। যাও তোমার আম্মারে বলবা মাছগুলা দো পেঁয়াজু করার জন্য। কি পেঁয়াজু? দো পেঁয়াজি বুঝেন না? কি পেঁয়াজু? খোলা আসতে চিন্তা করে, কিরে আমরা পরিবারের সদস্য 3 জন, আব্বা একজন, আমি একজন, মা একজন। কজন? আব্বার জন্য 1 পেঁয়াজু, মার জন্য 1 পেঁয়াজু, শেষ হয়ে গেছে 2 পেঁয়াজু। তো আমার জন্য তো নাই পেঁয়াজু। কি পেঁয়াজু করার জন্য বলছে? খোলা বুদ্ধি করে কয়, কে যদি আব্বাল্লাহ 1 পেঁয়াজু, মার জন্য 1 পেঁয়াজু, আমার জন্য 1 পেঁয়াজু, সমান 3 পেঁয়াজু। বাড়ির নিচে মা জিজ্ঞেস করে, তোমার আব্বু কোরাল মাছ কিনে দিছে কি করার জন্য? কতে পেঁয়াজু করার জন্য। কি পেঁয়াজু? কথা কয় না। মা মনে মনে ভাবে, জীবনে দো পর্যন্ত শুনছি, উর্দুতে 1 2, কথা কয় 1 তে পেঁয়াজু কোনটা আবার? আমিও শুনি না আর আব্বাইও শুনে না। যাক, যখন জানি না এটা ফাঁকাবো না। আজকে ডাইলার আলু ভর্তা, ওইদিকে আব্বা দারুণ খুশি। দুপুরবেলা খাওয়ার সময় মাছদি বাজার থেকে মেহমান নিয়ে গেছে। আব্বা মনে করছে আজকে বাড়িতে কি ফাঁকাইছে। ডাইনিং টেবিলে যখন খানা দিছে, দেখেছে মাশাআল্লাহ ডাইলার আলু ভর্তা। কি চোখ লাল করছে, বলছি দো পেঁয়াজু করার জন্য। কি দো পেঁয়াজু? তুমি কোশো নাকি তে পেঁয়াজু করার জন্য। ছেলে ডাকছে, এদিকে আয়। আব্বা রাগ করিয়েন না, আমি আপনার ছেলে কয়জন? কয়েকজন। আর মেয়ে আসেনি? নাই। আব্বা বলেছেন আপনার জন্য 1 পেঁয়াজু, মার জন্য 2 পেঁয়াজু, তো শেষ। তা আমি আপনার একটা ছেলে, তা আমার জন্য 1 পেঁয়াজু যুক্ত করে 3 পেঁয়াজু করছি। বাবা বেশি চালাক, তো চালাক হওয়ার কারণে আজকে পরিবারে 2 পেঁয়াজু ফাঁকায় নাই, 3 পেঁয়াজু ফাঁকায় নাই, ফাঁকাইছে ডাইলার। মিসকিনেরা, অসহায় মানুষগুলি ছাত্রাবাসে ঘরের ভেতরে, পরিবারের ভেতরে প্রতিদিন ডাইলার আলু ভর্তা খাইতে খাইতে কলিজাগুলি জালসা করে ফেলছে। আমরা আল্লাহ বলেন, বান্দার হকের ভিতরে এতিমদের খোঁজ খবর নাও, আর অনাথ গরিব মিসকিনদেরকে তোমরা খোঁজ খবর নাও। একটু জোরে জোরে বলে কিনা আল্লাহু আকবার। والجار ذي القربى والجار الجنوب, নিকটতম আত্মীয়, দূরতম আত্মীয়। তার মানে নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী। প্রতিবেশী মোট 3 প্রকার। কত প্রকার? আমার সময় আমার মিস কল মারে। প্রতিবেশী কত প্রকার? 1 নম্বর প্রতিবেশী, যার ভিতরে একটা গুণ আছে,
সেটা হচ্ছে আল্লাহ এখানে প্রতিবেশীর কথা বলছে, ইমানদার বেঈমান কিছু বলেন নাই। ইমানদার আমার প্রতিবেশী, যারা এই আল্লাহকে মানে না তারাও আমার কি, কথা বলেন ঠিক কিনা? এই অক্সিজেন আল্লাহর অক্সিজেন, আল্লাহর নাজ নিয়ামত আমার যেমন খাওয়ার অধিকার আছে তাদেরও। এই প্রতিবেশী কত প্রকার? এক নাম্বার, যাদের ভিতরে একটি মাত্র গুণ আছে কিন্তু তাদের ভিতরে ঈমান নাই, সে গুণটা কি? প্রতিবেশী। কি? প্রতিবেশী। যারা আমার প্রতিবেশী, ঈমান না থাকলেও ও মুশরিক হইলেও তার সাথে আমি সুন্দর আচরণ করব। কথা কয় না? এটা কি আল্লাহর হক না বান্দার হক? কার হক? قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। মদিনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। দুই নাম্বার প্রতিবেশী হলো যার ভিতরে দুইটা গুণ আছে। একটা গুণ হইল মুসলমান, দ্বিতীয় হলো প্রতিবেশী। যারা বাসা বাড়িতে থাকেন, আমার বাড়িতে আমি থাকি, আমার ফাঁসের ঘর মুসলমান কিন্তু প্রতিবেশী, এটা আমার কি? প্রতিবেশী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবে, নিকটতম প্রতিবেশী আর দূরতম প্রতিবেশীর অধিকার দাও। তিন নাম্বার হলো যার ভিতরে তিনটে গুণ আছে। এক নাম্বার আমার প্রতিবেশী, দুই নাম্বার ঈমানদার, তিন নাম্বার আমার আত্মীয়। কথা কয় না? তিন নাম্বার কি? এর মানে বোঝা গেল ঈমানদার, আত্মীয়, প্রতিবেশী, এদের হক দিতে হবে। এটা আল্লাহর হক না বান্দার হক? দুই নাম্বার হলো যার ভিতরে দুইটা গুণ আছে, আমার প্রতিবেশী মুসলমান। তিন নাম্বার হলো যার ভিতরে একটা আছে, যে শুধুমাত্র আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ির হিন্দু বাড়ি আছে না, আমার পাশের বাড়ি হিন্দু বাড়ি, পাশের ঘর হিন্দু ঘর, পাশের দোকান হিন্দু দোকান। কি আপনাদের মাইজদি বাজারে মুসলিম দোকানের পাশে হিন্দু দোকান নাই? ও আমার প্রতিবেশী, খবরদার, যদিও সেই লোকটা অন্য দল করে, কথা কয় না, আমি আরেক দল করি, দল করুক আর না করুক সে আমার কি? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহু আকবার। প্রতিবেশীর হক দাও। এ আমার প্রতিবেশী, সে এখন বিরোধী দলে, খুব খেয়াল করেন, সে আমার বিরোধী দলে, এই জন্য যেন আমার দ্বারা তার ব্যবসা যেন বন্ধ না হয়, নিরাপত্তা বিঘ্নিত না হয়, আমার দ্বারা সে যেন অন্য জায়গায় চলে যেতে বাধ্য না হয়, এই জন্য আমার প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে কি নাই? খবরদার। দুঃখ এক জায়গায়, বিবাহিত পুরুষদের বেজাল এক জায়গায়, স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া শুধুমাত্র এক জায়গায়। স্ত্রী হাজারো কাজ করে, রাতের বেলায় মশারি টাঙ্গানি লই বেজাল, না কথা কয় না? কয় মশারি টাঙ্গ। আচ্ছা কোন তো মশারি ঝুলাইতে 1 ঘন্টা সময় লাগে? আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট থেকে। আগেই তো রশির সাথে কানেকশন করা আছে, শুধু লাগাই দিব ফেরা গেল।
মশারি টাঙ্গারে নিয়ে গুতাগুতি বাগাবাগি মন কালাকলি হাতিয়াতে নাই রে, নাই রে। আমি যখন বাসা যাই আর বউ কয় এই মশাই আচ্ছা মশাই টাঙ্গো রে, বাবা রে বা কি গরম রে। অত সারাদিন এত এত কষ্ট করে করে বিরক্ত এই সামান্য 1 মিনিটের লাই। কারণ আল্লাহ আমার বোনদেরকে তৈরি করেছেন বাঁকা হাড্ডি দিয়া। কথা কথা কয় না, রাগ করছেন নি? এরপরে বেড়ারা দ্বিতীয় বিপদের মধ্যে আছে। যদি বলা হয় আজকে তোমার স্ত্রীকে বলছে আজকে তোমার আব্বা আসবে, তোমার ভাই আসবে, তোমার বোন আসবে, খুশি না বেজার? না, মনে খুশি নাই। গন্ডগোল কোন জায়গায়? যদি বলা হয় স্বামীর ভাই আইব, কথা কয় না। স্বামীর বাপ আইব, কথা কয় না। স্বামীর বোন আইব, লাগছে নি বেজাল। আরো এক জায়গা বেজাল, মহিলারা 2 চোখে দেখে, খুব খেয়াল করেন। খানা খাইতে বসছে, খুব খেয়াল করেন। ছেলেও আমার, মেয়েও আমার। ভাত খাওয়ার সময় মাছের বড় টুকরাটা মা সব সময় কার প্লেটে দে? কথা কথা কয় না। মেয়ের প্লেটে না ছেলের? একদিন না প্রতিদিন। অথচ মাছটা কাটলো বইনে মেয়ে, বড়টা হয় কার ভাগে? এতে বাপের বাড়ি তো মাছের বড় টুকরা, শ্বশুর বাড়িতে মাছের কল্লা। কথা কয় না। তেল্লার মাথায় তেল। আর মাইয়া থাকলে মাছের লেজ, না থাকলে মাছের ঝোল। বাপের বাড়ি তো এটা, স্বামীর বাড়ি তো এটা। কথা কয় না। আতেল্লার মাথায় হানিও নাই। এরপরে বলে কি, এটা কি ছেলে যখন আমার, আমার মেয়েটা আমার, এটা বন্দার হক। কার হক? এরপরে আসেন কি খুশি মেয়ের বিয়ে দেওয়ার পরে। কেমন আছে? আরে কই না, এত সুখে আছি। মেয়েটা কেমন আছে? আরে এমন এক জামাই পাইছি আল্লাহ আমার দিছে। আমার জামাই আমার মেয়ের কথা মতো চলে। জামাই কার কথা মতো? আচ্ছা হোলার কি অবস্থা? কইয়েন না ভা, হোলাগারে বিয়ে করে শান্তি এলাম না, হোলা বোর কথা শুনে। কথা কথা কয় না, কথা কথা। এই যেই জামাই মেয়ের কথা শুনে, এই জামাইটাও তো কারো না কারো মায়ের ছেলে। এখন কদিন যাওয়ার পরে বলছে হারে হোলারে তাবিজ করছে। কি বীজ? কি বীজ? আমার যতগুলো সমস্যা যদি বান্দার হক যদি আদায় না করা হয়, আল্লাহ পাক বলেন ওয়াসাহিবি বিল জামব, তুমি তোমার সঙ্গী সাথীর অধিকার দাও, সঙ্গী সাথীর অধিকার দাও। সময় নাই বলার মতো। আমার নবীজির হিজরতের রাতের সঙ্গী ছিলেন কে? কে? আবু বকর। কেন কান্দ? চোখের পানি কেন জোরে? ওই গুহার ভেতরে টেনশনের জায়গাতে লাগাইতে দেরি, লাগানোর সাথে সাথে আল্লাহ পাক সিদ্দিক আকবরের পায়ের ভেতরে ওই সরফের দংশনের বিষ চোখের ফলকের আগেই আল্লাহ সুস্থ আর ভালো করে দিলেন। দেখবেন কিছু লোক আছে বড় লোক,
তার পিএস ড্রাইভার এক জায়গায় খায়, সে আরেক জায়গায় খায়। কথা কয় না? আমি খোঁজ নিয়ে দেখেন, আমার মেইনল্যান্ডে আমার ড্রাইভারকে নিয়ে আমি একসাথে খাই। আমার গাড়ির ড্রাইভার আমার পাশে বসে, আলহামদুলিল্লাহ। কারণ এক সময় আপনি যে তাকে মূল্যায়ন করেন, আল্লাহ পাক আপনার প্রতি রাজি হবে। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে তো ড্রাইভার বানাতে পারতো। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন ওয়াবনিস সাবিল, মুসাফির। কি ফের? জোরে বলেন কি ফের? পথিক মানুষ। আজকে আমি আপনার এখানে কি আপনি সাবিল, মুসাফির। জোরে বলেন কি? আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর লোকের দোয়া বদদোয়া কবুল হইতে আল্লাহর কাছে কোনো ফর্দালাত থাকে না। এক নম্বর মুসাফির ব্যক্তি, দুই নম্বর পিতা মাতা, তিন নম্বর মাজলুম। ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া বদদোয়া করে, আর মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে মাঝখানে কোনো পর্দা থাকে না। আলোচনা আমার শেষ। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের দাস দাসীদের প্রতি সদয় হও। যদিও দাসপ্রথা এখানে নাই, আপনার অধীনস্থরা এখন দাসের মতো, অফিসের পিয়ন। আমি একটা ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল, কামিল মানে ইউনিভার্সিটি, যেখানে মাস্টার্স পর্যন্ত আছে। আমার ফিয়নদের সাথে আমি একসাথে খাই, আলহামদুলিল্লাহ। আমার কারণ অহংকার কিসের মূল? নদীর এই কুল ভাঙ্গে, ওই কুল গড়ে, নদীর এই কুল ভাঙ্গে, ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। যারা অহংকার করে, অধীনস্থ গোলামদের হক আদায় করে না, ফতিকদেরকে দেয় না, সঙ্গী সাথীদের অধিকার দেয় না, নিকট তোমার দূরতম আত্মীয়দের অধিকার দেয় না, অসহায় মিসকিনদের খোঁজ খবর রাখে না, এতিমদের প্রতি সদয় হয় না, আত্মীয়দের খোঁজ খবর রাখে না, পিতামাতার প্রতি সদয় হয় না, শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করে না, তারা হচ্ছে বখিল, তারা অহংকারী, তারা বখিল। এবং আল্লাহ পাক ফরমান আয়াতের ভেতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ অহংকারীকে কখনো পছন্দ করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোন সূরা থেকে কথা বলছি? সরাসরি কোরআন থেকে, কোনো নোট গাইড সামনে নাই, আল্লাহর আয়াত থেকে সরাসরি কথা বলছি। কোন সূরা? কত নম্বর আয়াত? 36 নম্বর। এখানে 11টি অধিকার। কয়টা? 11টার মধ্যে 2টা আল্লাহর হক, 9টা বান্দার হক। আল্লাহর হক হচ্ছে 1 নম্বর, আল্লাহর ইবাদত করবে। 2, আল্লাহর সাথে অংশীদার করবে না। বান্দার হক 9টা ধারাবাহিকভাবে। 1, পিতামাতার প্রতি সদয় হওয়া, আত্মীয়দের অধিকার দেয়া, এতিমদের প্রতি সদয় হওয়া। 4, অসহায় মিসকিনদের খোঁজখবর নেওয়া। 5, নিকটতম প্রতিবেশী। 6, দূরতম প্রতিবেশী। 7, বন্ধুবান্ধব সহপাঠীদের খোঁজখবর রাখা। 8,
ফতিক মুসাফের, 9 অধীনস্থ দাস দাসী। বান্দার হক এখানে কয়টা? 9টা। আল্লাহর হক কয়টা? মোট কয়টা? এবার আসেন, ইউসুফ আলাইহিস সালাম রাতে স্বপ্ন দেখছে, কয়টা তারকা তাকে সেজদা করছে? ইন্নী রাআইতু আহাদা আশারা কাউকাবা। সেই 11টি উসুল নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ। কয়টা উসুল? জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? নেতার, জোরে বলেন, নেত্রীর, দলের, ফিরের, মাজারের, বাজারের। জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত হবে কার? শুধু নামাজ পড়া ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। মুমিন ব্যক্তি হালাল পথে চলাও ইবাদত। তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিজা। চোষ কমরাম ফাঁকেদারি আজ হারাম। চোষ কমরাম ফাঁকেদারি আজ হারাম। মরদ ইমাম দারবাসি ওয়াসসালাম। জীবনের সকল ক্ষেত্রে হালাল পথে চলবো, সত্য কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতিয়াবাসীকে তোমার কাছে সুপর্দ করলাম। আমি মুসাফের মানুষ, সেই যে বাসা থেকে বের হলাম সকাল 7টা, এখন পর্যন্ত 1 মিনিটের জন্য বিশ্রাম নিতে পারিনি। যেহেতু আমি একটা ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল, সেহেতু কারণে আমাকে প্রতিষ্ঠান চালিয়ে দেখাশোনা করে এখানে এসেছি। প্রতিষ্ঠান চাকরি করে দূরের প্রোগ্রাম নেওয়া সম্ভব হয় না। আজকেও বৃত্তি পরীক্ষা আংশিক চালিয়ে আংশিক রেখে আসছি। আগামীকাল সরকার বেগম জিয়ার সম্মানার্থে 1 দিন সাধারণ ছুটি ঘোষণা করছেন। আল্লাহ তাআলা আমার এই বাংলাদেশকে যেন হিংসা মুক্তভাবে রাজনৈতিক সহনশীলতা যেন আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেন। সকল দলের ভাইরা আমরা ভাই, কি বলেন ঠিক কিনা? যেন হিংসা জিগাংসা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা নিসা 36 নম্বর আয়াতের আলোকে হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক করে ফরজন আল্লাহ তাআলা আমাদেরকে বাকি জীবন চলার আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।